প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর পরিমাপের অঙ্ক, একটা উদাহরণের অঙ্ক করব। আমরা পরিমাপের অঙ্কগুলো এভাবে শেষ করব। আর যারা ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করি। আর আজকের ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, এখানে বোঝার অনেক কিছু আছে। চলো শুরু করি। আজকে যদি আমরা দেখি এই অঙ্কটা, যে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7500 টাকা খরচ হয়, অর্থাৎ 7500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6000 টাকা খরচ হতো। অর্থাৎ যদি 20 মিটার থাকে তোমার হচ্ছে 7500 টাকা খরচ হবে, আর যদি 4 মিটার কমিয়ে দাও প্রস্থ, তাহলে 6000 টাকা খরচ হবে। কামরাটির প্রস্থ কত? এখানে হচ্ছে বোঝার বিষয়টা হচ্ছে তোমার কামরাটা 20 মিটার দীর্ঘ, আবার 4 মিটার কমলো, এখানে তোমাদের একটু বোঝার বিষয় আছে। তো চলো আমরা দেখি, যদি আমরা একটা যদি চিত্র দেখি। দেখো এখানে আমি চিত্র লিখে রেখেছি। এইটা তোমার হচ্ছে সেই কামরা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সেই কামরা। এই যে এটা হচ্ছে সেই কামরা, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ঠিক আছে? আর প্রস্থ এই দিক দিয়ে তোমার কত কমবে, এই চওড়াটা কতটুকু কমছে, 4 মিটার কমে যাওয়া অংশ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, 4 মিটার কমে যাওয়া অংশ হচ্ছে এটা। এখন তোমার যদি এই কামরার থেকে তুমি যদি 4 মিটার কমিয়ে দাও, তাহলে তোমার খরচ হবে কত? 6000 টাকা। আর যদি সম্পূর্ণটাই করো সেক্ষেত্রে খরচ হবে তোমার হচ্ছে কত? এই সম্পূর্ণটাই যদি আমরা করি তাহলে খরচ হবে কত? 7500 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তোমার মূল বক্তব্য। এখন আমরা দেখব যে কিভাবে এখন অঙ্কটা হয়েছে। যদি আমরা দেখি যে এই প্রস্থটা হচ্ছে কত, দৈর্ঘ্যটা হচ্ছে, দীর্ঘ হচ্ছে 20 মিটার। এখন তুমি এটা যদি কমিয়ে দাও, কমিয়ে দিলে কি হবে, তোমার প্রস্থটা কি দৈর্ঘ্য থেকে কমে গেল, অর্থাৎ এইটা হচ্ছে কমে গেল। তাহলে ক্ষেত্রফল কত হবে? এই 20-এর সাথে 4 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে তোমার প্রস্থ তোমার কমে গেলে তাহলে ওই ঘরটার দৈর্ঘ্য হচ্ছে তোমার ক্ষেত্রফল হবে এইটা যদি তুমি কমিয়ে দাও, অংশটা গুণ করে দাও এই দৈর্ঘ্যটার সাথে। অর্থাৎ আমরা যদি অঙ্কটা দেখি একবার, যে কামরার দৈর্ঘ্য 20 মিটার, ঠিক আছে, প্রস্থ 4 মিটার কমে গেলে ক্ষেত্রফল হবে 20 গুণন 4, অর্থাৎ হচ্ছে 80 বর্গমিটার। হ্যাঁ, এখন 80 বর্গমিটার কমার জন্য খরচ কমে কতটুকু? তাহলে তোমার এই ক্ষেত্রফলটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা দরকার। সেটা হচ্ছে তুমি যদি এটা 20 মিটার তোমার হচ্ছে দৈর্ঘ্য, আর তুমি এখান থেকে 4 মিটার ধরো বাদ দিলে, তাহলে এতটুকু অংশ থাকতেছে। 4 মিটার কি বাদ দিছো? 4 মিটার প্রস্থ বাদ দিছো। তাহলে ক্ষেত্রফল কত হবে? 20 গুণন 4 হবে। তাহলে এই যে এতটুকু অংশের কি ক্ষেত্রফল বাড়াচ্ছে, ঠিক আছে? এতটুকু অংশের ক্ষেত্রফল তোমার বাড়াচ্ছে। তাহলে আমরা কমে যাওয়া, যদি 4 মিটার হচ্ছে তোমার হচ্ছে, আমরা যদি 4 মিটার কমিয়ে দিই তাহলে কমে যাওয়ার ক্ষেত্রফল কত হবে? 20 গুণন 4, অর্থাৎ 80 বর্গমিটার। এই সেই হচ্ছে 80, ঠিক আছে? এই হচ্ছে সেই 80 বর্গমিটার। এখন কথা হচ্ছে এই 80 বর্গমিটারের জন্য তোমার কতটুকু টাকা খরচ কম হয়েছে? তাহলে এই টোটালটাতে ছিল হচ্ছে 7500 টাকা। এই সম্পূর্ণটা যদি আমি ক্ষেত্রফল অনুযায়ী ঢাকতাম মেঝেটা, তাহলে খরচ পড়তো হচ্ছে 7500 টাকা। আর যেহেতু আমি একটুক বাদ দিছি, খরচে কত? 6000 টাকা। তাহলে কত? 6000 টাকা খরচ। তাহলে তোমার কত থাকতেছে? 1500 টাকা তোমার কি কম পড়তেছে, তাই না? 1500 টাকা তোমার কিন্তু কমে যাচ্ছে। সেই কথাটাই এখানে বলছে যে 80 বর্গমিটার কমার জন্য খরচ কমে হচ্ছে 7500 মাইনাস 6000, অর্থাৎ 1500 টাকা। কারণ এই 1500 টাকা কতটুকু ক্ষেত্রফলের উপর কমছে? 80 বর্গমিটার। বর্গমিটার থাকলে কিন্তু সেটা ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1500 টাকা খরচ হয় 80 বর্গমিটারে, অতএব 1 টাকা খরচ হয়, যখন এনে কমে যাবে এখানে ভাগ হবে, অতএব 7500 টাকা খরচ হবে তোমার 400 বর্গমিটারে, ঠিক আছে? তাহলে আমরা এইখানে আমরা কি পাইলাম, যে 400 বর্গমিটার। তাহলে সম্পূর্ণ
আমার হচ্ছে ক্ষেত্রফলটা কত আসতেছে তাহলে, এই আয়তাকার কামরার ক্ষেত্রফল আসতেছে কত, 400। সেটা কেন হচ্ছে, সেটা কিন্তু এই 7500 টাকা খরচের উপর ডিপেন্ড করে হচ্ছে। ঠিক আছে, এই 400 বর্গমিটার তোমার হচ্ছে সম্পূর্ণ কামরাটার ক্ষেত্রফল, অতএব কামরাটার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার। আর আমরা জানি কি আয়তাকার কামরার ক্ষেত্রফল কি, আয়তাকার কোনো জিনিসের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, তাই না? তাহলে কামরার ক্ষেত্রফল কত পাইছো, 400। আর এখানে দৈর্ঘ্য কত দেওয়া ছিল, দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া ছিল কত, এত মিটার দীর্ঘ, এই যে এত মিটার দীর্ঘ অর্থাৎ 20। তাহলে আমার এখানে দৈর্ঘ্য কত হচ্ছে, 20 গুণন প্রস্থ। তাহলে আমরা প্রস্থ বের করতে, প্রশ্নে কি বলেছে, প্রস্থ বের করতে, কামরাটির প্রস্থ কত, অরিজিনাল প্রস্থটা, কমাকমির হিসাব নাই এখানে। তাহলে আমার অরিজিনাল প্রস্থটা বের করতে হলে কি, আয়তাকার কামরার ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ক্ষেত্রফল 400 বের করছি আমরা এই যে এখান থেকে, আর দৈর্ঘ্য 20, প্রস্থ আমরা বের করব। তাহলে এটা এই পাশে নিয়ে আসছি রাশি পক্ষান্তর করার পরে, তাই এখান থেকে প্রস্থ, এখানে যদি গুণ থাকে এই পাশে ভাগ হবে, তাহলে প্রস্থ কত বাড়লো, 20 মিটার। তাহলে এই যে তোমার হচ্ছে আমরা যদি চিত্রটা দেখি, তাহলে এই যে 4 মিটার কমে যাওয়া অংশটুকু আছে না, 4 মিটার কমে যাওয়া অংশটুকু কত, যদি অ্যাড করো তাহলে কত হবে, এখানে 20 মিটারের প্রস্থ হবে। যদি 20 মিটার প্রস্থ হয় সেক্ষেত্রে কি হবে, খরচ হবে 7500 টাকা, তাই না? যদি দৈর্ঘ্য যদি 20 মিটার, প্রস্থ যদি 20 মিটার হয়, খরচ হবে 7500 টাকা। এই ছিল অঙ্ক। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।